Today's video is going to be in Bengali, my mother tongue, and it is a Pohela Boishakh makeup look. Pohela Boishakh is the first day of Bengali New Year. নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা পহেলা বৈশাখের মেকআপ টিউটোরিয়াল। আর আজকে লুকটার জন্য আমি ক্রিয়েট করেছি এই বিউটিফুল অরেঞ্জ বার্গান্ডি হাফ কাট ক্রিজ আই লুক, এবং এটাকে আমি পেয়ার করেছি একটা সুন্দর রেড লিপস্টিকের সাথে। আমি রিসেন্টলি আরও একটি পহেলা বৈশাখের মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করেছি। এটা একটা ইউটিউব শর্টস, 1 মিনিটের একটা শর্টস টিউটোরিয়াল, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো। আমি তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আজকের লুকটা ক্রিয়েট করার জন্য আমি সমস্ত ড্রাগ স্টোর প্রোডাক্ট ইউজ করেছি। সো ইয়া, ইট ইজ গোয়িং টু বি সুপার ডুপার ফান। ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আমি ইউজ করছি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আলট্রা স্লিম আইব্রাউ পেন্সিলটি, যার শেড হলো ডিপ ব্রাউন। আর আমি প্রথমে এভাবে আইব্রাউ যে বর্ডারটা আছে সেটা ড্র করে নিচ্ছি, তারপর ছোট ছোট স্ট্রোকে আমার পুরো আইব্রাউটাকে আমি ফিল ইন করে নেব। আর তোমরা যদি এই আইব্রাউ প্রোডাক্টটা পারচেস করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। এটা একটা খুবই সুন্দর আইব্রাউ প্রোডাক্ট, অনেকক্ষণ লাস্ট করে, এবং এটা খুব একটা বেশি লাইক ওয়্যাক্সি না, যার ফলে এটা আইব্রাউ থেকে উঠে চলে আসে না। এখন আমি নিয়ে নিচ্ছি নিক্সের কাস্টপ ওন স্টপ কনসিলারটি, যার শেড হলো সফট বেজ, এবং আমি আমার আইব্রাউর যে বর্ডারটা আছে সেটা এইভাবে ক্লিন আপ করে নিচ্ছি। আমি ডে টু ডে বেসিসে এই স্টেপটি ফলো যদিও করি না, কিন্তু যখনই আমি ফুল গ্ল্যাম লুক ক্রিয়েট করি তখন অবশ্যই আমি এই স্টেপটি ফলো করি। সেম কনসিলার আমি আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি, এটা একটি আইশ্যাডোর বেস হিসাবে কাজ করবে। এখন আমি একটা ড্যাম্প স্পঞ্জের সাহায্যে এইভাবে কনসিলারটি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি মেকআপ রিভলিউশনের এই লাক্সারি বানানা পাউডারটা নিয়ে কনসিলারটা সেট করে নেব, যাতে করে কনসিলারটা ক্রিজ না হয়। আর আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি এই আইশ্যাডো শিল্ডগুলি, যেগুলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। আর তোমাদের কাছে যদি আইশ্যাডো শিল্ড না থাকে তাহলে তোমরা রেগুলার যে টেপ হয় লাইক সেলো টেপ, সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। আই লুকটা ক্রিয়েট করবার জন্য আমি ইউজ করব আমার বিউটি গ্লেজডের কালার বোর্ড 60 কালার আইশ্যাডো প্যালেট, এবং যে পার্পল প্যালেটটি রয়েছে এখানে তার থেকে আমি প্রথমে এই বার্গান্ডি শেডটা নিচ্ছি। এটা একটা রেড টোন্ড বার্গান্ডি শেড, এবং এটাকে আমি এইভাবে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নেব, এবং একটু একটু করে শেড নিয়ে আমি কিন্তু প্রোডাক্টটা বিল্ড আপ করবো, যাতে করে প্রোডাক্টটা এই শেডটা প্যাচি না দেখতে লাগে। এটা যেহেতু একটা ডিপ শেড, যদি আমি অনেকটা প্রোডাক্ট একবারে নিয়ে অ্যাপ্লাই করি তাহলে শেডটা একটু প্যাচি হলেও হতে পারে, তাই আমি প্রেফার করি একটু একটু শেড নিয়ে আস্তে আস্তে করে প্রোডাক্টটা বিল্ড করার। আর এই আইশ্যাডো প্যালেটের একটি রিভিউ আমার চ্যানেলে আছে, অলরেডি আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আমি রিভিউ করার সময় বলেছিলাম যে ম্যাট শেডগুলি এই আইশ্যাডো প্যালেটের, সেগুলি খুবই সুন্দর, ভীষণ পিগমেন্টেড এবং সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর আমি সেম শেডটি এখন আমার আউটার ভি এরিয়াতেও এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি নিয়ে নেব এই কোরাল কালারটা, যেটা কিনা আমি অরেঞ্জ আইশ্যাডো প্যালেটটা থেকে নিয়েছি, এবং এই কোরাল কালারটা নিয়ে আমি আস্তে আস্তে করে বার্গান্ডি আইশ্যাডোটির যে বর্ডারটা রয়েছে সেটা এইভাবে ব্লেন্ড করে নেব, যাতে একটা সুন্দর গ্রেডিয়েন্ট এফেক্ট আসে, মানে একটা লাইট শেড থেকে ডার্ক শেডের যে গ্রেডিয়েন্ট এফেক্ট সেটা যেন ক্রিয়েট হয়। এই স্টেপটি একটু টাইম লাগতে পারে, ধৈর্য সহকারে ব্লেন্ড করলে কিন্তু এটা অবশ্যই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। এখন আমি কাট ক্রিজ করে নিচ্ছি, তার জন্য আমি ইউজ করছি পুনা স্টোরের এই আইশ্যাডো ব্রাশটি, এবং সেম কনসিলার নিয়ে আমি কাট ক্রিজ করে নিচ্ছি। কাট ক্রিজ লুক পার্সোনালি আমার ভীষণ পছন্দের, এবং আমি কাট ক্রিজ করতে ভীষণ ভালোবাসি, তাই আমি কাট ক্রিজ করছি। তোমরা যদি কাট ক্রিজ লুক পছন্দ না করে থাকো এবং তোমরা যদি বিগিনার হয়ে থাকো তাহলে কিন্তু কাট ক্রিজ করার কোনো দরকার নেই, তোমরা ডিরেক্টলি কিন্তু লিড শেডগুলো অ্যাপ্লাই করে নিতে পারো, তাতেও কিন্তু লুকটা একটা সুন্দর স্মোকি লুক দেবে, এবং লুকটা কিন্তু তাতেও দেখতে অনেক ভালো লাগবে। আমি পার্সোনালি কাট ক্রিজ লুক একটু পছন্দ করি।
এখন আমি কনসিলারটি অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ বার্গান্ডি শেডটি একটু দেখা যাচ্ছিল, তার জন্য আমি কনসিলারটি আবার রিঅ্যাপ্লাই করছি। এখন আমি খুব হালকা হাতে এইভাবে করে কনসিলারটি একটু ব্লেন্ড করে নেব, যাতে কনসিলারটা প্যাচি দেখতে না হয়। এখন আমি আমার আঙুল দিয়ে কনসিলারের যে বর্ডারটা রয়েছে সেটা এইভাবে ডিফিউজ করে নিচ্ছি একটু, যাতে করে ব্লেন্ডিং আমি যখন করব আমার আউটার ভি শেডের সাথে এটা একটা স্মুথ ব্লেন্ডিং এফেক্ট দেবে। এখন আমি বার্গান্ডি শেডটি আবার এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি অরেঞ্জ আইশ্যাডো প্যালেটটা থেকে এই শিমারি অরেঞ্জ শেডটা নেব, নিয়ে আমার আইলিডের ঠিক মাঝামাঝি জায়গায় এইভাবে অ্যাপ্লাই করে নেব। আমি যখন আইশ্যাডো প্যালেটটি রিভিউ করছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই আইশ্যাডো প্যালেটের ম্যাট শেডগুলো যতটাই সুন্দর, আমার যতটাই পছন্দের, শিমার শেডগুলো কিন্তু আমার অতটাও পছন্দের না, কারণ এটা খুব যে বেশি মেটালিক একটা লুক দেয় তা কিন্তু নয়। এটা একটা লাইক সাটল স্যাটিন কাইন্ড অফ শিমার শেড। তোমরা যদি এই ধরনের শিমার শেড পছন্দ না করে থাকো তাহলে কিন্তু এই শিমার শেডগুলো তোমাদের একটু ডিসঅ্যাপয়েন্ট করলেও করতে পারে। এখন আমি নিয়ে নেব আরেকটি লাইট অরেঞ্জ শেড, যদিও এটা একটু গোল্ডেন দেখতে লাগছে কিন্তু এটা একটা সুন্দর অরেঞ্জ, লাইটার অরেঞ্জ শেড, এবং এটি আমি এভাবে আমার ইনার কর্নার্স অ্যাপ্লাই করে নিয়ে লিড শেডের সাথে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি একটা উইং ড্র করে নিচ্ছি আমার এসেন্সের আইলাইনার দিয়ে। এসেন্সের প্রোডাক্ট খুবই সস্তা হয় এবং এগুলো কিন্তু কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো হয়। আমি জানি না এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল কিনা, যদি না অ্যাভেলেবেল হয়ে থাকে তোমরা ল্যাকমের আইলাইনারও কিন্তু ইউজ করতে পারো। এখন আমি আমার বেস মেকআপ কমপ্লিট করব, তার জন্য আমি নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ইম্পসিবল প্রাইমারটি। এটা একটা নিউলি লঞ্চড প্রাইমার, এটা একটা সিলিকন ফ্রি প্রাইমার, কিন্তু এটা সমস্ত পোর্সগুলোকে ফিল ইন করে দেয় এবং স্কিনটাকে অনেক বেশি স্মুথ করে, ফাউন্ডেশনটাকে অনেক বেশি লং লাস্টিং করে। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মেবলিনের এই ফিট মি ফাউন্ডেশনটি, যার শেড হলো 230, আর সেম ড্যাম্প স্পাঞ্জ দিয়ে আমি এইভাবে থুপে থুপে আমার সারা মুখে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ ফাউন্ডেশন এবং অনেকক্ষণ এটা স্কিনে লাস্ট করে এবং গরমকালের জন্য তো এটা খুবই ভালো। আমি কালার কারেক্ট করে নিচ্ছি, তার জন্য আমি ইউজ করছি L.A. Girl-এর এই অরেঞ্জ আর ইয়েলো কালার কারেক্টার দুটি, আর এগুলি মিক্সড করে আমি আমার আন্ডার আইয়ে কালার কারেক্ট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার কালার কারেক্ট করা ফাউন্ডেশন লাগানোর আগেই উচিত ছিল, কিন্তু আমি টোটালি ভুলে গিয়েছিলাম, তো আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট ইটস নেভার টু লেট। লাইক দ্যাট। এখন আমি হাইলাইটার এবং কনসিলারের জন্য ইউজ করছি আমার নিক্সের কনসিলারটি, এবং এটা আমার চোখের নিচে, আমার থুতনিতে, ঠোঁটের দুই পাশে, ঠোঁটের ওপরে, আমার নাকের ওপরে এবং কপালের মাঝামাঝি জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছে, এবং তারপরে আমি এটা সেম ড্যাম্প স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নেব। এই কনসিলারটি আমার স্কিন টোনের থেকে এক শেড লাইট, যার ফলে এটা একটা হাইলাইটেড এফেক্ট দেবে, ফেসটাকে একটা সুন্দর ডাইমেনশন দেবে, আর এর যেহেতু কভারেজটি খুব সুন্দর তাই এটা আমার আন্ডার আই যে ডার্ক সার্কেল রয়েছে সেটাকেও হাইড করতে হেল্প করবে। এখন আমি আন্ডার আই কনসিলারটি ব্লেন্ড করে নিচ্ছি। সেম বানানা লুজ পাউডারটা দিয়ে আমি আমার আন্ডার আই এরিয়া এবং আমার স্মাইল লাইনটা সেট করে নিচ্ছি, এবং আই এম রিয়েলি সরি যে আমি আমার মুখটা সম্পূর্ণ ঢেকে রেখেছি আয়নাতে, আমি রিয়েলাইজ এটা করিনি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। পুরো মুখটা সেট করার জন্য আমি নিচ্ছি মেবলিনের ফিট মি কম্প্যাক্ট পাউডার, আর তোমাদের কাছে যদি ট্রান্সলুসেন্ট শেডটি না থাকে তাহলে কিন্তু তোমরা এই কম্প্যাক্ট পাউডারের যে 228 শেডটি রয়েছে সেটা ব্যবহার করতে পারো, সেই শেডটি আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে। আর আমি নিয়ে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্যুর প্যালেট, যার শেডটি হলো ক্যারামেল টফি, এবং আমি আমার ফেসটা কন্ট্যুর করে নিচ্ছি, এবং আমি কন্ট্যুর শেডটা একটু ওপরের দিকে লাগানোর চেষ্টা করি, যার ফলে আমার ফেসটা অনেকটা বেশি লিফটেড এবং স্লিম দেখায়। আমি আমার নোজ কন্ট্যুর করে নিচ্ছি। নোজ কন্ট্যুর করবার জন্য আমি ইউজ করছি মরফির এই E3 ব্রাশ। ব্লাশের জন্য আমি ব্যবহার করছি প্যালাডিওর এই ব্লাশ, যার শেড হলো টোস্টেড এপ্রিকট, এবং আমি
ইনিশিয়ালি একটু বেশি ব্লাশ লাগাতে পছন্দ করি, তার কারণ হলো যখন আমি রেডি হব ততক্ষণে কিন্তু ব্লাশটা অলরেডি অনেকটা ফেড হতে স্টার্ট করবে, তাই ইনিশিয়ালি আমি একটু বেশি ব্লাশ লাগাই। হাইলাইটারের জন্য আমি ইউজ করছি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার, এবং এটা দিয়ে আমি আমার চিকবোনস, আমার চিন, ঠোঁটের ওপরে, নাকের ওপরে এবং আমার কপালের মাঝামাঝি জায়গাটা হাইলাইট করে দিচ্ছি। সেম হাইলাইটার দিয়ে আমার আইব্রাও বোন এবং চোখের ইনার কর্নারটিও আমি হাইলাইট করছি। এখন আমি একটি কাজল লাগিয়ে নিচ্ছি, এটা আমার মিলানির কাজল, তোমাদের কাছে থাকা যে কোনো কাজল তোমরা ইউজ করতে পারো। এখন বার্গান্ডি শেডটাকে নিয়ে আমি কাজলের যে বর্ডারটা সেটা একটু স্মাচ করে নেব, আর তারপরে আমি ইউজ করব কোরাল, ম্যাট কোরাল শেডটা, যেটা আমি ট্রানজিশন কালার হিসেবে ইউজ করেছিলাম সেই শেডটা। এখন আমি আইল্যাশ কার্লার দিয়ে আমার আইল্যাশগুলো এইভাবে কার্ল করে নিচ্ছি, এবং আমি একটি মাস্কারা ইউজ করছি, এটা আমার এসেন্সের ল্যাশ প্রিন্সেস ভলিউম মাস্কারা। আর আমি এখন আইল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এই আইল্যাশগুলি কিসের, তোমাদের কাছে যদি এই আইল্যাশ না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা বেফুলানের ফক্স পিঙ্ক ল্যাশগুলো ইউজ করতে পারো। পুরো মেকআপটা সেট করবার জন্য আমি ইউজ করছি নিক্সের এই ডিউই ফিনিশ মেকআপ সেটিং স্প্রে, আমি পুরো মেকআপটি সেট করে নিলাম। লিপ লাইনারের জন্য আমি ইউজ করছি এসেন্সের এই লিপ লাইনার, এটা একটা সুন্দর লাইক মারুন টাইপের একটা শেড। আর লিপস্টিকের জন্য আমি ব্যবহার করছি মেবলিনের মোর স্কারলেট লিপস্টিক, এটা একটা পিঙ্ক আর রেড মিক্সড করলে ঠিক যে ধরনের কালার পাওয়া যায় এটা ঠিক সেই ধরনের একটা কালার, যদিও ক্যামেরাতে এটা একটা রেড লিপস্টিক লাগছে কিন্তু এটা একটা পিঙ্ক আর রেডের কম্বিনেশন শেড। এখানে মেকআপটি আমার কমপ্লিট হয়ে গেছে, আর এই হলো সম্পূর্ণ লুক। আমি জুয়েলারি পরে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, আর অবশ্যই একটা টিপ পরেছি, আর এই যে হলো আই লুকটা, কমপ্লিটেড আই লুকটা। আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তোমরা যদি আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করো, কারণ আমি ইনস্টাগ্রামে কিন্তু অনেক মেকআপ টিউটোরিয়াল আপলোড করি। তো সেই অ্যাডিশনাল মেকআপ টিউটোরিয়ালগুলো দেখার জন্য ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই ফলো করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও প্লিজ, আর চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততদিন শুভ পহেলা বৈশাখ, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।